কৃষ্ণ যুগলী একাদশীর ব্রত অর্থাৎ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যুগলী একাদশী ব্রত আপনি কোন দিন করবেন? 10 তারিখ না 11 তারিখ? এই একাদশী ব্রত করলে এমন কি ফল রয়েছে, কেনই বা এই ব্রত আপনারা পালন করবেন, এর কি বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং সারা বিশ্বের 155টি জায়গার সঠিক পালনের সময়সূচি আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। কেবলমাত্র একটি একাদশী ব্রত কেউ যদি পালন করে যথেষ্ট 88,000 ব্রাহ্মণ বৈষ্ণব ভোজনের ফল সে প্রাপ্ত হবে। শুধু তাই নয়, যদি পাহাড় পর্বত পরিমাণ যদি তার মধ্যে পাপ থেকে থাকে, এক নিমিষেই সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যেতে পারে কেবলমাত্র এই একাদশী ব্রত পালনের মাধ্যমে। তাই অত্যন্ত যত্নের সহিত আপনারা পালন করবেন এই একাদশী ব্রত। যে সমস্ত জায়গায় 10 তারিখে রয়েছে পর্তুগাল, মালি, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, সাউথ আফ্রিকা, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, হাওয়াই, টেনেসি, মিশিগান, শিকাগো, ডালাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, মন্ট্রিয়াল, কানাডা, অন্টারি, ম্যানিটোবা, আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়া, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া এবং গায়ানা কেবলমাত্র 10 তারিখে একাদশী ব্রত হবে। আর সমস্ত সারা বিশ্বে এই একাদশী ব্রত হবে 11 জুলাই শনিবার। তা আপনারা যথেষ্ট সহিত পালন করবেন। একাদশী তিথি মাধবী তিথি ভক্তির জননী। শুধু তাই নয়, আমরা এখানে দেখতে পাবো কিভাবে বৈহত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এর মাহাত্ম্য তুলে ধরেছেন। একাদশীর কি প্রভাব, কি ফল হতে ব্রত পালন করেন, এভাবেই আপনারা পালন করবেন। আপনার পাদবকে নিরাহার, নাহলে জলাহার, নাহলে ফলাহার, নাহলে কমপক্ষে পঞ্চ রবিশস্য ছাড়া আপনারা প্রসাদ গ্রহণ করবেন যারা অসমর্থ। তাহলে আসুন আমরা এখন একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ। যুগলী একাদশীর মাহাত্ম্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যুগলী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কবির নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমামালী নামে একজন মালি ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমামালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালের বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালির কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিস, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ করো। কুবেরের এই অভিশাপে হেমামালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এবার শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়ে
বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমামালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমামালীকে দর্শন করে শ্রী মার্কণ্ড তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠগ্রস্ত রোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমামালী। আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্তে মার্কণ্ড মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যুগ্নি নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যুগ্নি একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমামালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমায় কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফলপ্রদায়িনী যুগ্নি একাদশীর কথা মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। বললাম কিভাবে একজন ব্যক্তি সে কিভাবে উদ্ধার প্রাপ্ত, কখনো ভগবানকে ভুলতে নেই। আসুন আমরা এখন একাদশীর পালনের সঠিক সময়সূচি আমরা তুলে ধরি। প্রথম আছে জায়গার নাম, একাদশী যেদিন হবে ওই দিন রয়েছে তারিখ, এবং তারপরে হচ্ছে সঠিক সময়, অর্থাৎ একাদশীর পরের দিনেই পালন হয়। ঠিক আছে, একাদশীর পরের দিনে আপনার সঠিক সময় আপনারা পালন করবেন। আমরা এখন সারা বিশ্বের 155টি জায়গার পালনের সময়সূচি আমরা তুলে ধরছি। পশ্চিমবঙ্গ 4:59 থেকে 9:25, দিল্লি 5:38 থেকে 10:08, বৃন্দাবন 5:38 থেকে 10:07, উত্তরপ্রদেশ 5:20 থেকে 3:55, মুম্বাই 5টা। তা আপনার পর্যায়ক্রমে আপনারা আপনাদের এলাকার পালনের সঠিক সময় আপনারা জেনে নিন এবং সমুদর হরিনাম সংকীর্তন আপনার শ্রবণ করুন। হাতে মালের মানো নাই লোকে নেতাই নাম হাতে ওরে কে চাবি রে ভাই আই ছোটে নেতাই নাম হাতে ভাই আই ছোটে নেতাই নাম হাতে ওরে কে চাবি রে ভাই আই ছোটে নেতাই নাম হাতে আই ছোটে
ধন্যবাদ আপনার সবাইকে। অত্যন্ত যত্নের সহিত আপনি পালন করুন, কেননা ভগবান স্বয়ং একাদশী রূপে তিনি আবির্ভূত আছেন কিসের জন্য? আমাদের মতো বদ্ধজীব কিভাবে উদ্ধার প্রাপ্ত হতে পারি, আমরা কিভাবে পুনরায় তার ধামে পুনরায় ফিরে যেতে পারি। এই জন্য কিছু বিশেষ বিধিনিষেধ দিয়েছেন, যেগুলো অবশ্যই আমাদের পালন করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু তার মায়ের কাছে এটাই প্রার্থনা করেছিলেন, হে মা, তুমি আমাকে একটি ভিক্ষা দাও, কি তুমি একাদশী ব্রত পালন করবে। তা আপনি নিজে পালন করবেন, অন্যকে উৎসাহিত করবেন। যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন, মন্তব্য আপনারা কমেন্ট করবেন। আর এই মাসটা যেহেতু ভাদ্র পূর্ণিমা উপলক্ষে বিশেষ অফার দেওয়া হচ্ছে, ভাগবত জয়ন্তী উপলক্ষে বিশেষ ছাড়, অর্থাৎ একটি ভাগবতম যে আগে ছিল 8,500 টাকা, সেটা এখন 1,000 টাকা কম দেওয়া হচ্ছে। যারা আপনারা সংগ্রহ করবেন বা অনেকে ভাবছেন দান করব, প্রচার করব, আপনারা কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।